সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বার্তা এবং তৎপরবর্তী দুই একটি স্টেটের করা কিছু নোটিফিকেশান কিন্তু সমস্ত এক্সিস্টিং টিচার যারা সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের রায়ের দ্বারা অ্যাফেক্টেড হয়েছেন তাদেরকে বেশ চিন্তায় কিন্তু ফেলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচাররা কি করবেন বা তাদের কি করা উচিত সেই জায়গায় একটা সন্দেহ দানা বেঁধেছে। এখন ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় সবার জন্য শিরোধার্য, এটা ঠিক, কিন্তু যে প্রক্রিয়াগুলি চলছে যেমন রিভিউ পিটিশান, সেটি কিন্তু এখনও রিভিউ পিটিশান জমা পড়ছে, তার সুরাহা কবে হবে মানে কোর্টে সেগুলি কবে উঠবে তারও কিন্তু এখন কোনো সুনির্দিষ্ট দিশা নেই। আবার সরকার যে আশা করা হচ্ছিল যে সরকার সম্ভবত কিছু নতুন অ্যাক্ট আনবে বা অর্ডিন্যান্স আনবে, সেখানেও যেন একটা ছেদ পড়ছে রিসেন্টলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর। সংসদে যেভাবে বিভিন্ন সাংসদরা উত্তাল হয়েছিলেন, যেভাবে প্রশ্ন করেছিলেন, তার উত্তরও যেমন শিক্ষকরা দেখেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যও শুনেছেন, ফলে সরকারের কি পদক্ষেপ হতে চলেছে সে সম্পর্কে কিন্তু তারা মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন। 1 সেপ্টেম্বরের এই রায়ের পরে প্রায় ধরুন 6.5 মাস সময় কিন্তু চলে গেছে। রিভিউ পিটিশান এখনও পেন্ডিং আছে, হিয়ারিংয়ের কোনো কিন্তু এখনও খবর নেই। তাই এ বিষয়ে আইনি যে পথটা ছিল সে ব্যাপারে কিন্তু কোনো পজিটিভ আপডেট এখনও পর্যন্ত আশা করা যাচ্ছে না। এবার যেটা রইল, যেটা সরকারি তরফে কিছু করার, কিন্তু সেখানেও প্রায় আউটপুট বা আউটকাম টিচাররা যেটা পাচ্ছেন প্রায় ধরুন 0%ই বলতে পারেন, কারণ বাজেট অধিবেশনও কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। সেই বাজেট অধিবেশনেও কিছু আভাস পাওয়ার ইচ্ছা বা আশা ছিল, সে আশাটাও কিন্তু চলে গেছে। এরই মধ্যে দুটি স্টেট, তার মধ্যে তামিলনাড়ু এবং হরিয়ানা, এই দুটি স্টেট তারা কিন্তু অলরেডি টেটের নোটিফিকেশান জারি করে দিয়েছে, যেখানে তাদের টেন্টেটিভ এক্সাম ডেট তামিলনাড়ুর হতে পারে জুলাই 4 থেকে 5, এবং আরও এক ধাপ এগিয়ে হরিয়ানা, তারা তো বলেই দিয়েছে যে মার্চ 2027-এর মধ্যে টেট পাস করে নিতে হবে। তাদের ভাষায় এটা এইচ টেট, হরিয়ানা টেট, এবং যদি কারোর মার্চ 2027-এর মধ্যে টেট না থাকে তাহলে তার সার্ভিস একেবারে টার্মিনেট করে দেওয়া হবে উইথাউট এনি ফার্দার নোটিশ। মারাত্মক কথা, মারাত্মক নোটিফিকেশান। তাহলে হিসাব মোটামুটি যেটুকু পাওয়া যাচ্ছে, বিভিন্ন স্টেট কিন্তু টেট পরীক্ষা নেওয়ার দিকে এগোচ্ছে এবং তারা মনে প্রাণে হয়তো চাইছে তাদের সমস্ত এক্সিস্টিং টিচাররা টেট পাস করুক। তাহলে এখন ওয়েস্ট বেঙ্গলে কি হতে চলেছে? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে চলছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি অ্যাসেম্বলি ইলেকশান আছে। ফলে এখন এই ব্যাপার নিয়ে যে খুব উচ্চবাচ্য হবে তা কিন্তু আশা করা যায় না। ফলে এখন এটা একটা সাইলেন্ট স্টেজে আছে বা থাকবে, কিন্তু এটার কতদিন থাকবে, এর মেয়াদ কতদিন তা কিন্তু সময়ের অপেক্ষা। কারণ একটা সময় যদি এই সাইলেন্ট স্টেজটা পেরিয়ে যায়, তারপরে হয়তো কোনো নোটিফিকেশান আসতেই পারে যে টেট পরীক্ষা হবে এবং সেখানে সবাইকে টেট পাস থাকতে হবে। কারণ এই টাইম লাইন বা ডেডলাইন হচ্ছে মার্চের 2027, অ্যাসেম্বলি ইলেকশান কিন্তু 26-এই হয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু সাজেস্ট করছেন যে আপনারা দেরি না করে প্রিপারেশান নেওয়া শুরু করুন। অবশ্যই আপনাদের এ ব্যাপারে আমিও বলবো, হ্যাঁ, প্রিপারেশান নিতে থাকুন বা নিন, সেখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তবুও আমার যেন কোথাও একটা মনে হচ্ছে যে রিভিউ পিটিশনে হয়তো সুরাহা আসতে পারে। দেখুন, প্যারালালি আরও একটি কিন্তু কেস, ত্রিপুরা টেট মামলাটি, যেটি ত্রিপুরা হাইকোর্টে ছিল, সেটি কিন্তু এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, মানে সেটি কিন্তু হিয়ারিং চলছে, বিভিন্ন ডেট এখনও আসছে।
এই রকম অবস্থায় এনসিটি যদি কিছু তথ্য দিতে পারে তাহলে অ্যাটলিস্ট একটা ডেট বার আসা উচিত বা আসবে হয়তো। ধরুন 27 জুলাই 2011 যে ডেটটির কথা বলা হচ্ছে, মোস্ট প্রবাবলি 27 জুলাই, মোটামুটি যে ডেট থেকে এই অ্যাক্টটি লাগু হয়েছে, এনসিটি তার এই যে মিনিমাম কোয়ালিফিকেশানের ক্রাইটেরিয়াটা চালু করেছেন। অ্যাটলিস্ট সেই ডেট বারের পরেও কিন্তু অনেক স্টেটের বহু টিচারের কিন্তু টেট নেই। এই রকম কিছু তথ্য দিয়ে তারা যদি এই ডেট বারটাকে একটা কোর্টের সামনে তুলতে পারেন তাহলে আমার মনে হয় কোর্ট হয়তো এটাকে সমস্ত এক্সিস্টিং টিচারের মধ্যে মানে ছড়িয়ে না দিয়ে একটা নির্দিষ্ট ডেটের পরে সকলের টেট থাকা উচিত এই ব্যাপারে কোনো হয়তো নির্দেশটাকে বদল করলেও করতে পারে। জানি না, সাধারণত রিভিউ পিটিশনে বদল হয় না, কিন্তু যেহেতু মাস একটা টিচারের উপরে এফেক্টটা হবে এবং সেখানে অবভিয়াসলি এনসিটি, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কিছু না কিছু ভূমিকা থাকবে। জানি না এই ব্যাপারটা কতদূর গড়ায়, কারণ এই ব্যাপারে কিন্তু হিয়ারিং হবে এবং পজিটিভ হিয়ারিং হবে বলেই আমার আশা।